এই কথা বুঝতে পারছেন না নাকি? আপনাদের দেখিয়ে দেবো আমি। ফালতু শাহনাজ কথা বলে না। কি বলছে? আমি স্যালেন্ডার হয়ে গেছি, কি করবেন করুন, মেরে দেন, আমি আর দিতে পারবো না, আমার অওকাত নেই। তাহলে ধোঁকা, ধোঁকা দিয়ে টাকা ইনকাম করে, সেই টাকার ঘর করে, সেই টাকায় এসি লাগিয়ে, সেই ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করে আল্লাহ আল্লাহ হবে। কত নম্বরের জালিয়াতে কথা বলছেন না কেন? সেই ঘরে নামাজ পড়ে নাকি আল্লাহওয়ালা হবে, ওই ঘর থেকে নাকি আল্লাহর ওলি বের হবে। শয়তানেও এই কথা বিশ্বাস করে। বললি বলে শাহনাজ ভাই বিরাট উল্টো পাল্টো বলে। মনের কষ্টে বলছি রে ভাই, আজকে মুজাদ্দিদুজ জামানের এই বিরাট বাগানকে হুজুর কেবলা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি নিজের রক্তকে পানি করে এত সুন্দর সাজাওয়াট করে গেল, আর সেই বাগানের ভিতরে এত হতম পাসার উৎপাত। সব ইগোর লড়াই মেতেছো। দাদা হুজুরের নাম দাও, বৈশাখ আল্লামা হুজুরের প্রতিষ্ঠান শেষ হয়ে গেছে, সেখানে যে খেদমত চালাও, আল্লাহর ওলির নেক দোয়া তুমি পেয়ে যাবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। শাহনাজ যখন এরকম জাগরণমূলক কথাবার্তা বলছে, শাহনাজের উপরে কোপ পড়ছে, প্ল্যান তৈরি করছে, এই রাস্তা দিয়ে আসলে ধর মার। শোন, সেই মলি সাহেব আমি নই, সেই মলি সাহেব আমি নই, তোদের চোখ রাঙানিতে আমার জবান বন্ধ করে দেবো। ও মলি সাহেব কিন্তু আমি নই, বুক চিতিয়ে গুলিয়ে গুলি খাওয়া মানুষ আমি। কারণ মৃত্যুর ভয়, মারির ভয় কোনো মুমিন করতে পারে না। মুমিনের একটাই ভয় থাকে, আমার জীবনে যেন আল্লাহ খেলাফ, রাসূল খেলাফ বিরোধী কোনো কাজ না হয়ে যায়, কথা না বলা হয়ে যায়। আল্লাহ আল্লাহ রাসূল থেকে আমি যদি আলাদা হয়ে যাই, আমার জীবনে আর কোনো দাম নেই। এই সমাজের মানুষ হয়তো আমাকে ভালোবাসবে, এই সমাজের মানুষ হয়তো আমাকে হুজুর বলে ডাকবে, হয়তো এরা আমাকে সমাদৃত করবে, সমাজে হয়তো আমি এদের কাছে ভালো হলাম, আল্লাহ আল্লাহ রাসূলের কাছে অপরাধী হয়ে গেলাম। এই 63 বছর, 70 বছর, 75 বছর, 80 বছর ধরে আর 100 বছর আমি কাটিয়ে গেলাম, এটাই তো আমার জীবনটা শেষ হয়ে গেল। এবার তো আমার আসল জীবন শুরু হলো। আলামে বারযাক, কিয়ামত পর্যন্ত আমাকে কবরের ভিতরে রাখা হবে। আমি শাহনাজ কিয়ামতের ময়দানে এই বারযাকি জিন্দেগি, কবরের জিন্দেগি শেষ করে হিসেবের সম্মুখীন হব। আমাকে যদি আল্লাহ প্রশ্ন করে, আমার বান্দা আলেম বানিয়েছিলাম, হাফেজ বানিয়েছিলাম, কারি বানিয়েছিলাম, মুফতি বানিয়েছিলাম, হাজী সাহেব বানিয়েছিলাম, দানবীর বানিয়েছিলাম, সব কি আমার জন্য করেছিলিস? প্রশ্ন করবে। হাদিস পাকের ভিতরে এসেছে, প্রথম এক শ্রেণীর হাফেজ সাহেব আর মলি সাহেবদেরকে আল্লাহ প্রথম প্রশ্নের সম্মুখীন করাবে। হাফেজ সাহেব হয়েছিল, আমার জন্য হেফজ করেছিল। হাফেজ সাহেব এক বাক্যে বলে দেবে, হ্যাঁ আল্লাহ তোমার জন্যই হাফেজ হয়েছিলাম। মাওলানা বলবে, তোমার জন্যই মাওলানা হয়েছিলাম। আল্লাহ বলবেন, তুমি মিথ্যুক, কাযযাব, মিথ্যা কথা বলছো। ফেরেশতারা সঙ্গে সঙ্গে বলবেন, তুমি মিথ্যুক, কাযযাব, মিথ্যা কথা বলছো। সমাজের বুকে এলেম অর্জন করেছিলে, সমাজে হুজুর সাজার জন্য। এ আমার বান্দা, সমাজে মাওলানা হয়েছিলে ওয়াজ করে করে গাড়ি বাড়ি করার জন্য, সমাজের বুকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। ওই আমার হাফেজ সাহেব কোরআন সংরক্ষণ করেছিলে, কোরআনের হাফেজ হয়েছিলে, যাতে এলাকার মানুষ আমাকে রেসপেক্টেবল হয়, সকলে আমাকে সম্মান যেন দেয়। পৃথিবীর জমিনে কারি হয়েছিলে, আমার কেরাত শুনে যেন মানুষ মনোমুগ্ধ করবে, আমাকে ভালোবাসতে থাকে। এই নিয়েতে তোমরা তো আলেম, হাফেজ, কারি, মোল্লা, মুফতি হয়েছিলে। আমি আল্লাহ
বলছি আমার বান্দা তোকে বা জিজ্ঞাসা করি বল এলাকার মানুষ তোকে হাবেশ সাহেব বলে মান্যতা দিত হ্যাঁ আল্লাহ দিত দুনিয়ার জমিনে তুই মাওলানা ছিলিস মাওলানা বলে সবাই ভালোবাসতো হ্যাঁ আল্লাহ আমাকে মাওলানা বলে সবাই সমাদর করত হ্যাঁ আমার বান্দা কারি তোর কেরাত শুনে সকলে বাহা বাহা দিত হ্যাঁ আল্লাহ বাহা বাহা দিত আমার আল্লাহ বললেন ওটাই হলো তোর জাযা এর জন্য তুই আজ ময়দানে কিছু পাবি না হুজুর হুজুরগিরি দম বার করে দেবে তোমার খবরে ঢোকো এইগুলো তুলে ধরলি বলছে শাহনাজ বিরাট উল্লাপাল্লা বলছে যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশিনা বোনেরা আলোচনা বুঝুন আমি আলোচনা করছিলাম যেটা সমাজে পৃথিবীর জমিনে আজকে যারা আমরা ঘুরছি আজকে যারা আমরা নিজেদেরকে বড় মনে করছি আজকে আমাদেরকে আমরা নিজেদেরকে যারা মহান বলে ব্যক্তিত্ব মনে করি যুবকেরা ছেলেরা বাচ্চারা এই স্বভাব এই নেচার আল্লাহওয়ালাদের ভিতরে ছিল না আল্লাহর নবীদের ভিতরে ছিল না পয়গম্বরদের ভিতরে ছিল না আউলিয়ায়ে কেরামদের ভিতরে ছিল না অহংকার অহমিকা তাকব্বুরি নিয়ে আল্লাহ ওয়ালা হওয়া যায় না দুনিয়ার জমিনে নেতা সাজা যায় দুনিয়ার জমিনে হুজুর সাজা যায় দুনিয়ার জমিনে বিরাট সমাদৃত হওয়া যায় আল্লাহ ওয়ালা হওয়া যায় না আল্লাহ ওয়ালা হতে গেলে আল্লাহর ওলিদের সোহবত লাভ করতে হয় জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর ওলিদের সোহবত লাভ করতে হয় আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন স্যার রাহমাতুল্লাহ আলাইহি বড় মাওলানা সাহেব হুজুর কেবলা চলে গেলেন কার কাছে মুজাদ্দিদুল জামানের কাছে এত বড় বিজ্ঞ একজন বিদগ্ধ পণ্ডিত আল্লামা কাদের বলা হয় আল্লামা শব্দের অর্থ হলো মহাজ্ঞানের অধিকারী বিদগ্ধ পণ্ডিত এত বড় একজন আলেম হওয়ার পরেও মুজাদ্দিদুল জামানের কাছে বায়াত হতে গেলেন একবার জোরে হবে না একবার জোরে হবে না বিদ্যা সব গরম নিচিড়ে ফেলে এখান থেকে চলে গেছে ফুরফুরায় এ কথা বুঝাচ্ছেন না আর আমরা কি বলছি পীর সাহেবের কাছে আমরা যাব কেন প্রয়োজন হলে ওরা আসবে কথা বুঝাচ্ছেন হুজুরের কাছে আমরা যাব কেন হুজুর কিছু আছে নাকি ওর ভিতরে ফুরফুরা শরীফে আবার কি আছে কিচ্ছু নেই বিদ্যা বুদ্ধি কিচ্ছু নেই দরকার হলে আঙ্গা কাছে আসবেনি আমরা যাব না এই চালটা কি কাজ চাল হচ্ছে ইবলিসিন না ইবলিস বলো সে পাহাড়ের ভেতরে বসে হেসতেছে বসে দেখছি আমার থেকে বিরাট বড় কাজ করতেছে মুজাদ্দিদুল জামান সূরাতের দিকে তাকালেন কার আল্লামা হুজুরের চেহারার দিকে তাকিয়ে বললেন বাবা রুহুল আমিন বসিরহাটের নারায়ণপুর টাকি নারায়ণপুর থেকে এসেছো তো বাবা বাবা রুহুল আমিন পীর ধরতে এসেছো তো পীরকে আগে চিনতে শেখো আর পীরকে চিনতে গেলে শুধু ইলম হলে হবে না চোখের দরকার একবার জোরে বলুন কই জোরে হচ্ছে কই কই জোরে হচ্ছে কই কিসের দরকার চোখ চোখ তুমি তো বাবা চোখে দেখতে পাচ্ছ না ও নবী যাও 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 বাড়িতে চলে যাও আমি আবু বকর আব্দুল মুক্তাদিরের বেটা মুহাম্মাদুন নিসা কলেজার ছেলে আমি আবু বকর তোমায় বলছি যাও বাবা যাও বাবা রুহুল আমিন যাও যাও পীরকে চিনতে গেলে চোখের প্রয়োজন হয় ওই চোখ তো তোমার নাই বাবা যাও ওই চোখটাকে তৈরি করো চোখ তৈরি করতে গেলে আমল করো যাও বাবা রুহুল আমিন যাও একটানা 40 দিন তওবা করো ফজরের নামাজের পর 100 বার যোহরের নামাজের পর 100 বার
বার, আসরের নামাজের পরে 100 বার, মাগরিবের নামাজের পরে 100 বার, এশার নামাজের পরে 100 বার ইস্তিগফার করো বাবা রুহুল আমিন। 40 দিন পরে আমার কাছে এসো, আল্লাহর ওলিকে দেখতে পেয়ে যাবে। আলেমের সবক দিয়েছে কি? দরুদ শরীফ না বলো, আল্লাহ আল্লাহ জিকিরের না, তওবা তওবা। কোন আলেম? যে আলেমটার ভিতরে আল্লাহ শরীয়তের 25,000 কিতাবের ইলম ঢুকিয়ে রেখেছে অটোমেটিকলি। একবার জোরে বলো, পাখাও পেয়ে গেছো। আল্লাহ মাইগির আল্লাহ রুহুল আমিন সালামাতুল্লাহ আলাইহি হুজুর আমার দেখতে পাওয়া যায় আল্লাহর ওলি দরবার থেকে বেরিয়ে এলেন, হুজুরের চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আল্লামা হুজুর কাঁদতে কাঁদতে মনে মনে ভাবছেন আর বলছেন, আল্লাহ আমি তো এখন আমার নাম বললাম না, আমার বায়োডাটা বললাম না, উনি এই মানুষটা আমার চেহারা সুরাত দেখে টোটাল বায়োডাটাটা বলে দিলেন। হুজুর বাড়িতে চলে আসলেন। হুজুর বাড়িতে চলে এসে একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ আমল করতে রয়েছেন বাবা। প্রতি নামাজের পরে 100 বার করে ইস্তিগফার করতে লাগলেন। আল্লাহর ওলি 30 দিনের মাথায় আর নিজেকে ধরে রাখতে পারলেন না, দরবারে ফুরফুরা দিকে আবার রওনা হয়ে গেল। সঙ্গে 2 জন সঙ্গীকে নিয়ে বেরিয়ে পড়লেন আল্লাহর ওলি মুসাদুজ্জামানের দরবারে। আল্লাহ মাইগির আল্লামা রুহুল আমিন সালামাতুল্লাহ আলাইহি হুজুর আমার দরবারের দিকে লক্ষ্য করে যাচ্ছে। শিয়াখানা বলে একটি জায়গা, হুজুর ওখান থেকে গাড়ি থেকে নেমে হুজুর নিজের পায়ের কদমের জুতা দুটা খুললেন। জুতা দুটা খুলে ব্যাগের ভিতরে ঢুকিয়ে নিয়ে আর ব্যাগটাকে বগল দাবায় চেপে নিয়ে খালি পায়ে ফুরফুরার দিকে হেঁটে হেঁটে যায়। সঙ্গী সাথী জিজ্ঞাসা করলেন, ভাই রুহুল আমিন, ও ভাই মাওলানা রুহুল আমিন, আপনি পায়ের জুতা খুলে কেন কাটেন? আল্লাহর ওলি 30 দিনের মাথায় চোখ দিয়ে পানি বার করে আর বলে, ওরে আল্লাহর বান্দা ভাইরা, আমি কি তোমাদের বলে বোঝাবো? যে দরবারে আমরা যাচ্ছি, এ দরবারে শুধু আমরা আসি তা নয়, এ দরবারে স্বয়ং রাসূলুল্লাহ রুহানি হালাতে আসে। যে দরবারে আমার নবী রুহানি হালাতে আসে, ওই দরবারে আমি রুহুল আমিন পায়ে জুতাইয়ে যেতে পারি না। সেই জন্য আমার পায়ের জুতাটা খুলে খালি পায়ে আমার পীরের দরবারে এসেছি। আবার এক শ্রেণী বলতে শুরু করেছে, পীর তো মানাই যাবে না। কথা বলছেন দেখা 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 পীর ধরা যাবে না। কত রকমের ফিতনা বার হবে, পাগল হয়ে যাবে। আল্লাহ রাসূল বললেন, সকালবেলা ঘুম থেকে উঠবে ইমানদার, সকাল থেকে দুপুর পর্যন্ত গড়াবে, তার ভেতরে বেঈমান। আবার দুপুরবেলা যদি ইমানটা আনে, মাগরিবের ওয়াক্ত চলে যাবে, এরও ইমান হাওয়া। কথা বুঝতে পারেননি বাবু? ঠিক সেই সিচুয়েশনের দিকে কিন্তু আমরা পা দিচ্ছি। এখনই স্ট্রংলি আমাদের সাবধান হতে হবে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিরা, মা বোনেরা, আলোচনা বুঝুন। ও সারা বলেন নজনেরা, আমার মুরব্বিয়ান গণেরা, আল্লাহ নবী পাগল মুজাদ্দুজ্জামান আমির শরিয়ত আলা হযরত হুজুর পীর কেবলা আল্লাহ মাইহিন আল্লামা বড় মাওলানা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে দেখে দরবারে বসেছিলেন। হঠাৎ করে নিজের আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়লেন। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির আসতে দেখে যখন আল্লাহর ওলি মুজাদ্দুজ্জামান উঠে দাঁড়ালেন, আল্লাহর ওলি যখন দাঁড়ালেন, মুজাদ্দুজ্জামান থমকে দাঁড়িয়ে গেলেন। মুজাদ্দুজ্জামান ইশারা করে ডাকলেন, বাবা রুহুল আমিন, তুমি দাঁড়িয়ে পড়ো না, তুমি এসো, তুমি রানিং এসো। মুজাদ্দুজ্জামান টুকটুক করে আল্লাহর ওলির দরবারে আসলেন। আল্লাহর ওলিকে প্রশ্ন করলেন সালাম দিয়ে, হুজুর আপনি কেন দাঁড়িয়ে
পড়লেন আল্লাহর ওলি মুজাদ্দিদ জামানের জবান থেকে বার হলেন, বাবা রুহুল আমিন তুমি 30 দিন আগে যে রুহুল আমিন এসেছিলে, তুমি আগে একজন আলেম ছিলে, ওই আলেমকে দেখে আমি মুজাদ্দিদ জামান সম্মান করতে পারিনি, কিন্তু আজকে 30 দিন পরে যে রুহুল আমিন এসেছে এ এমন একজন আলেম যে ইলমিয়াতের দ্বারা আমার রাসূলুল্লাহকে হাসিল করতে পেরেছে। এইরকম একজন আলেমকে দেখে আমি আবু বকর দাঁড়িয়ে গিয়েছি। তাহলে এখান থেকে বুঝে নেন শুধু আলেম হলে হবে? এই কথা বলছেন না কেন? শুধু বিদ্যা অর্জন করলে হবে? ভেতরের খসলত গুলো বন্ধ করতে হবে তো। কি খসলত? ভিতরের খসলতটা বন্ধ করুন, পরনিন্দা বন্ধ করুন, পরচর্চা বন্ধ করুন, গীবত বন্ধ করুন, চগলখড়ি বন্ধ করুন, গোপনে গোপনে ব্লুপ্রিন্ট তৈরি করা বন্ধ করুন, সমাজকে ধোঁকা দেওয়া বন্ধ করুন, জবান থেকে আল্লাহর ওলির বংশের মানুষগুলোকে গালি দেওয়া বন্ধ করুন, পৃথিবীর জমিনে সাধারণ মানুষের ঈমান নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ করুন, পৃথিবীর জমিনে মানুষকে অন্যদিকে ড্রাইভেট করা বন্ধ করুন, তবেই অন্তর সাফ, তার আগে নয়। কথা বুঝতে পারেননি? আলেম, বড় আলেম ছিল শয়তান, বড় আবেদ ছিল শয়তান। আজাজিল বড় আবেদ ছিল, এলেম ছিল, তারপরেও ঠিকানা বলো জাহান্নাম। এটা মাথায় রেখে চলো। পাপ বিরাট করিনি বলো সে, আমাদের চোখে কি কিছুই না। শয়তান যে পাপটা করেছিল আমাদের চোখে ধরা পড়ে, কি বলেছে শুধু আল্লাহ ও হলো নিম্নগামী, আমি হলাম ঊর্ধ্বগামী, মাটি নিচে থাকে আগুন উপরে থাকে, এই বলেছিল তো। তা মাটির কাছে কেন আমি নত হব? আল্লাহ আল্লাহ বললেন তোরে নত হতে হবে না, আমার হুকুম বলে সেজদা কর, এই বলেছিল তো। ও কি বলেছিল? এলেম ওয়ালা তো, বিচক্ষণ তো, আর চালাকির গু 4 জায়গায় থাকে। চালাকির গু ক জায়গায় লাগে? 4 জায়গায় লাগে। তো ও বলছে আল্লাহ আপনি বলছেন সব ঠিক আছে, আমার জ্ঞান বিবেক যেন মেনে নিচ্ছে না। দেখেছেন কিরম বিদ্যান? আমার এলে আমার বিবেক আমাকে যেন ঠিক ঠিক সম্মতি দিচ্ছে না। আপনার হুকুম ঠিক আছে, সব সেজদায় পড়ে আছে ফেরেশতা, ও চুপ করে বসে রয়েছে। আর আয় আজাজিল সেজদা কর, বলে আল্লাহ আমার বিবেক সাড়া দিচ্ছে না, আমার বিবেক যেন এটা মেনে নিতে পারছে না। আপনি বলছেন আমি শুধু ভাবছি যে আমি কি করে এই আদমের কাছে আমি সেজদা করব, আমি নিচে হয়ে যাচ্ছি না। সমাজে এরকম শ্রেণীর ইবলিস বেরিয়েছে না বেরোয়নি? আমি ভালো পড়তে জানি, কোরআন হাদিসের জ্ঞান আছে আমার, আমিও ফজকের সঙ্গে কথা বলবো কেন? কথা বলছেন না কেন? মুখ ঘুরিয়ে হুঁ করে বসে রে, মুখ ঘুরিয়ে বসে রে। তাহলে শয়তানের থেকে আপনার পার্থক্যটা কোথায় আমার একটু বোঝান। না আমি কারিয়ানা কেরাত পড়তে পারি, শাহনাজ কারি পড়িনি, ওর কথা আমার থেকে দাম কম হবে। আমি কেরাত পড়তে পারি ভালো, এবারাত পড়তে পারি ভালো, মাওলানা, মুফতি, কারি, হাজি সব আছে আমার লাগাব। ও শুধু একটুখানি দেয়া আছে মাওলানা, তাও মাওলানা না, ওর থেকে দাম বেশি আমার। ভাই দাম বেশি কম, এ কমানো বাড়ানোর মালিক কে? জোরে বলেন। এই বিশ্বাসটাই ওর ভেতরে নেই। যুবকেরা, হযরত উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি একদিন মাগরিবের ওয়াক্তে আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে আসলেন। মাগরিবের ওয়াক্ত আল্লাহর ওলি দাঁড়িয়ে পড়েছে, ইমামতির জায়গায় ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি নামাজ আদায় করছেন। উসমান হারুনি এসে দেখছেন কেরাত পড়ছে হযরত হাসান বসরি, কেরাতটা তালাফফুজের সঙ্গে হচ্ছে না, কারিয়ানা কেরাত নয়। হুজুর বললেন এই হাসান বসরির পিছনে আমার নামাজ হবে না।
আলোচনা বুঝতে পারেন? নামাজ পড়াচ্ছেন হাসান বসরি, আর পেছনে ইক্তেদা করার জন্য, জামাত ধরার জন্য আসলেন কে? উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি। হুজুর কেবলা এসে বলছে, এই কে ওকে লাল লাইট মেরেছে ধর দিন। ওই ওই ফচকেটা দৌড়চ্ছে, ওই বসে রয়েছে কোথায়, দেখ 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 দেখ, লাল লাইট মেরেছে, ধর। ওই ভ্যানে বসে রয়েছে, দেখ। বাবা এদিকে খেয়াল করে, ও একটু দেখ দিলি মোটামুটি ঠিক হয়ে যাবে। যে এমন সময় হুজুর একটু সময় পাস করে জামাতটা তরক করে একা একা নামাজ আদায় করলেন। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে যা কিছু কথোপকথন ছিল মিটিয়ে ঘরে চলে গেছে। এশা নামাজ আদায় করলেন, তাহাজ্জুদ আদায় করলেন। হুজুর নামাজের মুসাল্লায় বসে বসে তাসবিহ তাহলিল করছিলেন। হঠাৎ এক সময় দেখতে পাওয়া যায় একটু তন্দ্রাচ্ছন্ন ভাব চলে এলো। তন্দ্রাচ্ছন্ন ভাব হঠাৎ দেখতে পেলেন দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার স্বপ্ন যোগে দিদা দিয়ে দিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। স্বপ্ন যোগে দিদা দিয়ে বললেন, বাবা উসমান, ও বাবা উসমান হারুনি, তুমি নামাজ কেন ছেড়ে দিলে? তুমি কেন ওই জামাতটা ছেড়ে দিলে? আমার হাসান বসরি কিরাতটা তোমার মতো তালাফুজের সঙ্গে পড়তে পারে না, তাই তুমি তার পিছনে ইক্তেদা করলে না তো বাবা। কিন্তু আমি রাসূলুল্লাহ যতটুকু জানতে পেরেছি, আমার আল্লাহ তাআলা এলান করে দিয়েছে হাসান বসরির পিছনে যে মানুষগুলো আজকে মাগরিবের নামাজ আদায় করেছে, আল্লাহ ওদের নামাজের উপরে খুশি হয়ে ওদের গুনাহকে maaf করেছে। বাবা উসমান হারুনি, আজকে যদি আমার হাসান বসরির পিছনে নামাজটা আদায় করতে, আজকেই তোমার জীবনের গুনাহটা maaf হয়ে যেত। তাহলে সহি কিরাত খুব ভালো জিনিস। তারতিলের সঙ্গে কোরআন পড়তে হবে, আল্লাহ কোরআনে বলেছে, বিরাট ভালো জিনিস। কিন্তু ভেতরটা যদি খারাপ হয়, আলোচনা বুঝতে পারেন? অত ভালো কিরাত পড়েও কাজ হবে? তাই কিরাত সহি করার পাশাপাশি কিরাত সহির আগে ভেতরটা সহি করুন। ভেতরটা যদি সহি হয় আর কিরাতে যদি কোনো রকম তারতম্য এসে যায়, আল্লাহ ওই ভেতরের ওসিলায় উপরটা maaf করে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওখানে দাঁড়িয়ে আছেন কেন হুজুর? আসেন যে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা পড়ো বাবা পড়ো, আলা আলি একসঙ্গে পড়ো বাবা, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। একবার জোরে হবে না? একটু আওয়াজ দেন। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। জোরে হবে না? নারে তাকবীর। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো,
বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে বলো লা ইলাহা ইল্লাল্লাহ পৃথিবীর দিকে দিকে যদুরি দে শান্তি মোরা পেলাম চারিদিকে পৃথিবীর দিকে দিকে যদুরি দে শান্তি মোরা পেলাম চারিদিকে রহমত যে তোমার করুণা বেশুমার রহমত যে তোমার করুণা বেশুমার সিজদাতে পড়ে যায় মাথা কি করে শুকর করি আমি তোমার জোরে হবে না আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো লা ইলাহা ইল্লাল্লাহ ও নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশিনা মা বোনেরা আলোচনা বোঝানোর চেষ্টা করছি বুঝুন আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জবানের একটি হাদিস একটি কল আপনাদেরকে বোঝাচ্ছিলাম আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন নামাজ রোজা হজ যাকাত দান ফিতরা মসজিদ মাদ্রাসা পৃথিবীর জমিনে আলেমে হওয়া পৃথিবীর জমিনে হাফেজে হওয়া পৃথিবীর জমিনে মুবাল্লিগ হওয়া এটা বড় কথা নয় আপনি প্রকৃত অন্তর থেকে স্বচ্ছ ঈমানের উপরে দাঁড়িয়ে আছেন কতটা এটাই আমার আল্লাহ প্রথম আগে মাপবেন এটাই বোঝাচ্ছিলাম তো আপনি কি ডিগ্রি আপনি অর্জন করেছেন ওটা আল্লাহ মাপবে না কি ডিগ্রি আপনি অর্জন করেছেন ওটা আমার আল্লাহ মাপবে না আমার আল্লাহ দেখবে ভেতরটা হাবিবের সঙ্গে মিলছে কি কথা বুঝতে পারেন না মিলে গেছে লা হিসাবা দাখালাল জান্নাহ বিনা হিসাবে জান্নাতে চলে যাও একবার জোরে বলুন একবার জোরে বলেন ডিসপুট দেখা দিয়েছে যাও কিছুদিনের জন্য জাহান্নামে চলে যাও এটাই আমাদের ভাবতে হবে আমি শাহনাজ সবাই আমাকে খারাপ বলছে বলুক কোরআনকে একবার জিজ্ঞাসিত হন হে আল্লাহর কোরআন তুমি বলো আমি ঠিক আমার এই কাজ আমার এই কথা আমার এই চলা আমার এই বলা ওটা কি তোমার ভিতর থেকেই আসা না নিজের থেকেই কোরআন যদি জবাব দেয় সহি তাহলে ঠিক আছে হাদিসকে প্রশ্ন করুন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার চলা আপনার বলা আপনার খাওয়া আপনার দাওয়া আপনার সবকিছু আমার জীবনে আমি ধারণ করেছি ঠিক না ভুল হাদিস উত্তর দেবে না দেবে না জোরে বলেন সমাজ দরকার নেই এনাফ কোরআন হাদিস যখন বলছে তুই ঠিক পৃথিবীর কোন মানুষ তোর পেছনে লেগেও কাজ হবে না কারণ আল্লাহ আল্লাহ রাসূল তোর দিকেই আছে একবার জোরে বলুন আল্লাহ ওয়ালাদের জীবন জিন্দেগিটা এটা আল্লাহ ওয়ালা যারা হয় তাদের জীবন জিন্দেগিটা সুরাতটাই এটা আল্লাহ নবী বললেন কি মসজিদগুলো হবে কালারফুল ইবনে মাজাহ শরীফে দেখছিলাম কালারফুল মসজিদ হবে নকশাওয়ালা মসজিদ ঠাসা মুসল্লি ঈমানদার থাকবে না বিশ্লেষণ কি দিলাম নাম্বার 1 সব সুদখোর নামাজি হবে খোঁজ নেন সব শেষ একই মাহফিল একই মজলিস একই জায়গা দুটো তিনটে করে মজলিস চলছে দুটো তিনটে বছরে 10টা করে এক একটা গ্রামে মজলিস চলছে আলেমে 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 সাইলাব হাফেজে হাফেজে সাইলাব সুদ করে সাইলাব এই কথা বলছেন না কেন
তাহলে আপনাদের যারা আমরা খারাপ বলছি আমরা সব ওলি, কথা বুঝছেন না? অপরকে যে খারাপ বলছে, এই যে ব্যক্তি খারাপ বলছে, আল্লাহ রাসূল বলেন ও খারাপ কিনা পরে দেখা যাবে, এই যে বেটার বেস্ট খারাপ এটা ক্লিন। এই কথা বুঝতে পারছেন না? ও খারাপ কিনা পরে দেখা যাবে, ওটা তো খারাপ ভালো যাচাই করতে হবে, দেরি হবে না, হবে না। কিন্তু এ যে বলছে এ 100% খারাপ, এর ভেতরে আর যাচাই বাছাই কিচ্ছু দরকার নেই, এই হচ্ছে পচা বেগুন। ভিতরটা পরিষ্কার করুন, আয়নার সামনে দাঁড়ান, সুরাতটা না দেখে ভিতরটা দেখার চেষ্টা করুন, অন্তরটা দেখুন। আব্বাজান মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা এক ফোঁটা ইলম যদি আল্লাহ দান করেন, চেষ্টা করো 10 ফোঁটা ইলমের দ্বারা চালনা হওয়া। কথা বুঝতে পারেননি? 16 ঘন্টা দুনিয়াদারি, 16 ঘন্টা দুনিয়াদারি করেছো, 16 ঘন্টা দুনিয়ায় ঘোরাফেরা করেছো, কাজ কারবার ব্যবসা বাণিজ্য চাষ আবাদ সব করেছো, 6 ঘন্টা বিছানায় শুতে যাচ্ছ। ওই 6 ঘন্টা শুতে গিয়ে একটুখানি 5টা মিনিটের জন্য 16 ঘন্টাকে নিয়ে একটু ভাবো, জীবনের পাপ রাশিগুলো কমবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি মুসাদুল জামা আমির শরিয়াত আলা হযরত দাদাদার হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরের কলেজা বাংলা সাবের গাজী মুফতি আযম আব্বাজান মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা ওই 5টা মিনিট যখন শোবে, ওই 5টা মিনিট যখন ভাববে, ডান দিকে কাত হয়ে নিজের ডান হাতটাকে চোয়ালের নিচে কান পাটির নিচে রেখে একটু চোখ দুটা বন্ধ করে পাটাকে আলতো করে একটু মোড়া করে কাত হয়ে ভেবো, আমি মেজু হুজুর বলছি আগামী কাল থেকে জীবনের গোনা রাশি গুলো কমে যাবে। 16 ঘন্টা দুনিয়া 5 মিনিট ভাবো। হায় 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 হায়, আল্লাহর ওলি হওয়া তো সহজ? ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, সমাজের কিছু মানুষ মনে করে আমরা এই করছি আমরা ওই করছি, আমাদের ঊর্ধ্বে আর কেউ নয়, আপনারা এই করছেন সেই করছেন বিশাল করছেন। একবার বিবেককে দিয়ে ভাবুন আপনাদের কর্মে কি আমার আল্লাহ খুশি? দেখবেন কালকে থেকে আর বলতে ভালো লাগবে না। কথা বুঝাচ্ছেন না? আমি শাহনাজেই করেছি, আমি শাহনাজেই করছি, তোরা একটা করে দেখা, এ কথা নয়, করে দেখানোটা ফ্যাক্টর নয়। আল্লাহর দরওয়াজার ভিক্ষা চান, আল্লাহর দরবারে ভিক্ষা চান, যতটুকু করেছি আল্লাহ দুনিয়ার মানুষ দেখতে পাক আর না পাক, শাহিদের বাড়ি এলাহিতে মঞ্জুর করে নাও। যদি একটা প্রতিষ্ঠান, একটা মুসল্লি, একটা মসজিদ যদি কবুল হয়ে যায়, নাজাত পেয়ে যাবি। 100টা লাগবে না বাপ। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহর ওলিদের সোহবতে থাকো, আল্লাহর ওলিদের সোহবত লাভ করো। সমাজের কিছু প্রচারিত মানুষ রয়েছে, প্রতারিত মানুষ রয়েছে, তারা বলে আর কিছু নেই, শেষ হয়ে গিয়েছে, ওখানে আর গিয়ে লাভ নাই, দরবারে ফুরফুরা শরীফ নাকি শেষ হয়ে গিয়েছে, আর কেউ নাই, ওখানে টাকা ছাড়া নাকি আর কিছু নাই, দরবারে বসিরাটে আর কিছুই নাই। ও নওজওয়ানেরা, বিবেককে প্রশ্ন করুন, বসিরাট দরবারে যদি কেউ না থাকে, আল্লামা হুজুর আছে না নাই? জোরে বলেন। তাহলে যে বলতে চাই যে কিছুই নাই, ফুরফুরা দরবারে কিছুই নাই, এ বড় মিথ্যুক না সত্য? জোরে বলেন। এরা যদি আমাদের ফ্রিতে সোনা দেয়, ওই সোনাটা আমাদের জন্য লোয়া হালাল না হারাম? চিৎকার করে বলেন।
কারণ যে আপনার কাছে সোনা দিয়ে যাচ্ছে ফ্রিতে, হতেও তো পারে অন্য জায়গা থেকে ছিনতাই করে আপনাকে দিয়েছে। যদি ছিনতাই করা সোনা আপনার কাছেও দিয়ে যায়, পুলিশ ওর কাছে সোনা যদি না পেয়ে আপনার কাছে পায়, অ্যারেস্ট কিন্তু আপনাকেই করবে। কথা বলছেন না কেন? আলোচনা হিকমতের সঙ্গে নিতে পারছেন তো নাকি? তাই ফ্রিতে সোনা দিনে আমরা নেব না। আমরা সোনা যতটুকু কেনার দরকার টাকা দিয়ে কিনবো, আল্লাহ সমর্থ দিই। কথা ঠিক না বুঝতে বলে? ওতে কদর আছে আমাদের। কথা ঠিক না বুঝতে বলে? বিবির একটা কানের, বিবির একটা, আমি এবছর হসপাকি গেছিলাম আমার দুটো মেয়ের জন্য একটা করে আংটি নিয়ে এসেছি, বড় মেয়ের জন্য ছোট মেয়ের জন্য। ওর কদর আছে না? না। কথা বলছেন না কেন? আমরা যখন জেদ্দা এয়ারপোর্ট থেকে বেরোচ্ছি, মানে প্লেনে উঠবো, সব ভিতরে ঢুকছি, আমাদেরকে গিফট দেয়া হলো, কোরআন শরীফ, তাফসীর গিফট দিচ্ছে। তা আদরে আল্লাদে আমি তো আটখানা হয়ে যাচ্ছি, কিতাব পাচ্ছি মানে দিল খুশ। বুঝতে পেরেছেন তো? দুই একজন যে কিতাব সে ফ্রি দিচ্ছে বলে সে তাফসীর হাতে সেই ঝোলানো ব্যাগ ওর ভেতর ঢুকে। এক হাজি সাহেব তাফসীর যাচ্ছে হাতে ঝুলিয়ে, তাফসীরে কি বা বুঝু, অসুবিধা নেই, ফ্রি তো। কথা বুঝতে পেরেছেন তো? ফ্রিতে সোনা দিলেও ওর কদর থাকবে না। এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, কান খুলে শুনে রেখে দিই, আল্লাহর ওলির এই সিলসিলাকে, আল্লাহর মাহবুব বান্দার এই সিলসিলাকে নষ্ট করার জন্য সেই সময় উঠে পড়ে লেগেছিল, এ সময়ও কিছু উঠে পড়ে লেগেছে। দাদা হুজুরের সিলসিলাকে পরিকল্পিতভাবে ব্লুপ্রিন্ট তৈরি করে নকশা বানিয়ে শেষ করে দেয়া হবে, এমন প্ল্যানিং করে শেষ করে দেয়া হবে, প্রাইভেট করা হবে, মানুষের অন্তরগুলো থেকে এমনি ফুরফুরা মুছে যাবে, বসিরাট মুছে যাবে, আমাদেরকে মান্যতা দেবে। তাই তিনি ক্লাসিক্যাল ভাবে মানুষকে বুঝিয়ে দিচ্ছে। ওপরে একটা বড় দাগ কেটে বললেন এই দাগটাকে ছোট করা যায় কিভাবে। সকলে উপস্থিত বললেন হুজুর আপনি মুছে দেন, ডাস্টার দিয়ে ওটাকে মুছুন, ওই দাগটা ছোট হয়ে যাবে। আবার তিনি বললেন না, দাগটা মোছা যাবে না, ওই দাগটা ওই অবস্থায় থাকবে, কিন্তু দাগটাকে ছোট করতে হবে। করো, কেউ উত্তর দিতে পারছেন না। তিনি ক্লাস করছেন, বড় তার নিচে একটা দাগ টেনে বললেন ওই উপরের দাগের থেকে যদি ডেড়া বড় দাগ কেটে নিচে দেয়া হয়, এবার বলুন তো কোন দাগটা বড়? ক্লাস হচ্ছে কিভাবে ড্রাইভেট করা হচ্ছে মাথাটাকে। ওই উপরের বড় দাগটা ছোট করতে হবে, কিন্তু মোছা যাবে না। কি করে ছোট করবে? না, নিচে একটা ওর থেকে ডবল বড় দাগ কেটে দাও। এখন বড় দাগ কোনটা দেখেছেন? ব্রিটিশরা পর্যন্ত পাগল হয়ে যাচ্ছে। সাবধানতা বানিয়ে আমি একটা জিনিস আপনাদের মাথার ভিতরে দিতে এসেছি, সেটা হচ্ছে এটা দাদা হুজুর পীর কেবলার সাজাওয়াট একটা বাগান, আল্লামা হুজুরের অক্লান্ত পরিশ্রমের একটা বাগান। কথা ঠিক না বুঝে বলে? প্রতিষ্ঠান যা যেখানে চলছে চলুক, যদি আমি শাহনাজ দাবি করি আমি ফুরফুরা শরীফের একনিষ্ঠ হাতিয়ার, দা কুড়াল কোদাল যা হয় হোক যা, যদি বলি আমি হাতিয়ার খাদেম, তাহলে আমার প্রতিষ্ঠানগুলো মুজাদ্দদুজ জামানের মডেলের উপরে চলুক। ওইসব আল্লামা হুজুরের মডেল। আমার কালকে বিশেষ কারণবশত আল্লাহ পাকের খাস রহমত, আমি নিয়া কমিটি আমাকে ডেকেছিলেন, ওইটা আমি নিয়া আমরা গিয়েছিলাম, বসেছিলাম, আলোচনা করলাম, অনেক কষ্ট ব্যথার কথা বলছিলাম। আমি লাস্টে আমার মনটা এত ভারাক্রান্ত হয়ে গেছে, আমি নীরব হয়ে গেছি। আল্লামা হুজুরের হাতে গড়া প্রতিষ্ঠান কিভাবে চক্রান্ত করে ধূলিসাৎ করা হবে তার ব্লুপ্রিন্ট তৈরি হচ্ছে। বলে আল্লামা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বসিয়াটা আমিনিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত করে গেছে। ওই মাদ্রাসায় যদি আপনি খেদমত দেন, অর্থ দেন, ওখানে যদি শ্রম দেন, ওখানে যদি সুনজরটা দেন, তাহলে
আল্লামা হুজুরের নেক দোয়া রুহানি ফয়েজ নসিবে হবে না হবে না? কিন্তু আমি যদি শাহনাজ দেখাতে চাই ওটা আল্লামা হুজুরের থাক আছে, আমি একটা আল্লামা হুজুরের নামে একটা করি করে ওই আল্লামা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির ওই প্রতিষ্ঠানটা আস্তে আস্তে যাতে বসে যায়, ওখানে সাহায্য আদি সব কমে যায়, যা যে সিস্টেমে চালালে আমারটা সমাজে সমাদৃত হয়, এইটা যদি আমি করি তাহলে দাদা হুজুরের বৈশের আল্লামা হুজুরের দোয়া পাওয়া যাবে তো? তৈরি করা ঘর ভাঙছো বলতে গেলেই শাহনাজ খারাপ। সাবধান হন ভাই হিসাবে বলে যাচ্ছি। সেই হিসাবে আমরা অনেক চিন্তা ভাবনা করে একটা মুক্ত বোর্ড প্রতিষ্ঠিত করেছি। আমরা নয়, আমি গুনাহগারের, তার ভিতরে একটু সহানুভূতি দেখানোর আমার খুলুসিয়াত ইখলাস মন আছে, সেদিকে খেয়াল করে ভাইজান হুজুর কেবলাদের সামনে নিয়ে ফুরফুরা দরবার শরীফ, বসিরহাট দরবার শরীফ সম্মিলিতভাবে একটা মুক্ত বোর্ড গঠন করেছি, ফুরফুরা শরীফ মুক্ত বোর্ড। নাম শুনেছেন? শোনেননি? ফুরফুরা শরীফ মুক্ত বোর্ড এবং বসিরহাট আল্লামা হুজুরের আমিনিয়া মাদ্রাসা হবে তার হেড ব্রাঞ্চ। কথা বুঝতে পারছেন? যত উত্তর 24 পরগনায় মক্তব আছে, দাদা হুজুর পীর কেবলার মসজিদ কেন্দ্রিক যত মক্তব চলছে সব পরিচালনা করব আমরা। এই নিয়ত নিয়ে নিয়েছি। আপনাদের কাছ থেকে ওই পড়ছি কেটে নয়, স্লিপ কেটে না, বিল মেরে না, সব বাদ। আমাদের পকেট কেটে কিতাব ছেপে আপনাদের বাচ্চাদের গ্রামে দিয়ে যাব। শুধু হুজুররা একটু আমাদের সহযোগিতা করবে, বাচ্চাদের পড়াবে ঠিক মতো, আর হুজুরদের প্রতি আপনাদের সহানুভূতি দেখাতে হবে। হুজুর কেবলা যারা ইমাম সাহেব হুজুররা, মাওলানা হাফেজ সাহেব হুজুররা পড়াচ্ছেন, তাদেরকে একটু মাসে মাসে খুশি করবেন। 50 টাকা কি 100 টাকা নজরানা দেবেন। এক একটা যার বাচ্চা পড়ছে সে যেন উদ্গ্রীব হয়ে দেয়, তাহলে হুজুরও খেদমত করতে আরো আগ্রহশীল হয়ে যাবে। কথা ঠিক না? বুঝজোরে বলে। সিস্টেমটা দরকার আছে না নাই? এবং আমরা আমাদের নিজেদের তৈরি করা সিলেবাস, মডেল সিলেবাস আমরা চালু করেছি। মুজাদ্দিদুজ জামান মডেল সিলেবাস, আল্লামা হুজুর মডেল সিলেবাস আমরা চালু করেছি। আমরা কিতাব লিখে বিদগ্ধ পণ্ডিত আলেম এখনো সিলসিলার ভিতরে আল্লাহ বহু রেখে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আহাওলাত করা লাগবে না। এ রাজ্য সে রাজ্য আমাদের দরকার নেই। মুজাদ্দিদুজ জামানের বাগানে আল্লাহ অনেক ফুল রেখে দিয়েছে, যার খুশবু এখনো সবাই পায়নি। স্টেজে কথা বলতে পারে না, কিন্তু চোখ বুজিয়ে কিতাব লিখে দেওয়ার ক্ষমতা রাখে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। মুজাদ্দিদুজ জামানের আল্লামা হুজুরের যে সহজনামা শিক্ষা, ওটাকে মুদাল্লাল করা হয়েছে, দুটো খণ্ডে বিভক্ত করা হয়েছে। এবং আল্লামা হুজুরের যে মুজমায়ে ফাতে আমিনী 8টা খণ্ডে বিভক্ত, মুদাল্লাল চলছে। 60,000 পৃষ্ঠা হবে। কত হাজার পৃষ্ঠা? আল্লামা হুজুর আল্লাহ কত জ্ঞান দিয়েছিলেন। কথা বুঝতে পেরেছেন? আমরা চাই মুজাদ্দিদুজ জামানের নীতি আদর্শ তানাদের সিলেবাসের উপর আমাদের ছেলেরা তৈরি হোক। এক কথা ঠিক না? বুঝজোরে বলে। দরকার আছে না নাই? তাই আমি আপনাদের বলে যাচ্ছি, আমি ভাইদেরকেও বলে যাচ্ছি, হুজুরকেও বলে যাচ্ছি, আমাদের মক্তব বোর্ডের প্রেসিডেন্ট বানিয়েছি আমরা পীর আল্লামা শাহ সুফি ওমর সিদ্দিকী চাচাজান হুজুর কেবলা ছোট সাহেবজাদা আলা হযরত পীরজাদা মাওলানা সানাউল্লাহ সিদ্দিকী ভাইজানকে। আগামী বছর ইনশাআল্লাহ তো চাচাজান হুজুর কেবলা আপনাদের জলসায় আসবে শুনলাম, দাওয়াত হয়ে গেছে। কথা বুঝতে পারছেন না? আর সেক্রেটারি পদ দিয়েছি কাকে? পীর শাহ সুফি ইউসুফ সিদ্দিকী হুজুর কেবলার মেজর সাহেবজাদা জনাব পীরজাদা মোহাম্মদ জুনায়েদ সিদ্দিকী ভাইজান হুজুর কেবলা। মেন ইঞ্জিনে ওনারা, আমরা হলাম বডি। এক কথা বুঝতে পারছেন না? ওই নাম করব, সেলসেলার খেদমত করব, আর ভাই সাহেবদের পুস্তি লব না, ও চিটিংবাজি টোটাল বন্ধ। এ কথা ঠিক না? বুঝজোরে বলে। মুজাদ্দিদুজ জামানের যদি প্রতিষ্ঠান চালায়, তাহলে দাদা হুজুরের আওলাদদের কেন ওর ভিতরে রাখা হয়নি? ও কেস বন্ধ। সেদিকে খেয়াল রেখে আমরা বক্তব্যটা খুলেছি। আপনারা খুশি তো শুনে? বলুন আলহামদুলিল্লাহ। তাহলে ইমিডিয়েটলি আপনারা ইনশাআল্লাহ জামাত ফোন নাম্বার দেয়া আছে, আর পাশাপাশি বক্তব্য বোর্ডে আমরা দুটো এক্সট্রা ফোন নাম্বার দিয়ে রেখেছি, আমাদের কেন্দ্রীয় অফিসের নাম্বার। আমাদের সিস্টেম 4টে সাবজেক্টের ভিতরে আছে।
বলি চারটে সাবজেক্ট। এক নাম্বার সাবজেক্ট হলো আমরা সুন্দরভাবে ঘরের বাচ্চারা যাতে কেরাত করতে পারে। দ্বিতীয় নাম্বার সাবজেক্ট হলো যেটাকে আমরা আকায়েদ বলি, আকীদা, আকীদাগত মাসলা মাসাইলের তথ্য ঘরের বাচ্চাদের জানানোর দরকার আছে না? তৃতীয় নাম্বারতে সাবজেক্ট আছে আদব, একটা বাচ্চা কিভাবে কথা বলবে, কার সঙ্গে কিভাবে কথা বলতে হয়, এই সিস্টেমটা তার ভিতরে ঢোকানো আছে। 4 নম্বর ওর ভিতরে সাবজেক্ট দেওয়া আছে কি, বশির আল্লামা হুজুর কিংবা দাদা হুজুর পীর কেবলা আদর্শ পরিচিতি, কোন বংশের মানুষ, তার নাম কি, আব্বা জানের নাম কি, আম্মা জানের নাম কি, কেমন পড়াশোনা করেছিলেন, কিরকম দরের আলেম ছিলেন, তাদের জীবন আদর্শ একটা জীবনী থাকতে জানার দরকার আছে না? নাই। আপনার ঘরের ছেলেটা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা অর্জন করছে, মডেল শিক্ষা, আলহামদুলিল্লাহ, খুব ভালো জিনিস। কিন্তু এই বাচ্চাটা শিক্ষা অর্জন করে আসার পরে যখন ওকে জিজ্ঞাসা করবেন কোচি কোথা থেকে শিক্ষা অর্জন করেছিস, ও একবারও ফুরফুরার নাম করবে না। করবে? দাদা হুজুরের নাম করবে, আল্লামা হুজুরের নাম করবে? ও যে প্রতিষ্ঠান থেকে ফারাগ হয়েছে সেখান থেকেই বলবে আমি হয়েছে। কিন্তু এই মুক্তব বোর্ড থেকে যদি পরিচিতি ও জীবন তৈরি হয়, কোচি কেরাত শিখেছিস কোত্থেকে, বক্তব্য শিখেছিস কোত্থেকে, সঙ্গে সঙ্গে মুখ খুলে বলে দেবে আমি মুজাদ্দদ জামানের মুক্তব বোর্ড থেকে শিক্ষিত হয়েছি। দাদা হুজুর পীর কেবলা ফুরফুরা জমিনে শুয়ে শুয়ে দোয়া করতে থাকে, দেখা জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আপনারা এগুলো ধরে রাখুন। আলোচনা এখানেই শেষ করলাম। আমাকে আবার যেতে হবে আমাদের গ্রামে, আবার জলসা, বুঝতে পেরেছেন? আমার নিজের গ্রামে ভাইজানেরা বড় মহব্বত করে গ্রামের মানুষ, তবে সময় দিতে পারি না আমি। গত বছর অল্প সময় দিয়েছিলাম বলে এবারে শেষে রেখেছি, বেশি সময় দিতে হবে। কথা বুঝতে পেরেছেন? দোয়া করেন, আল্লাহ চাইলে আবার দেখা হবে। আসুন সকলে মিলে দাঁড়াই, বিশ্ব নবীর প্রতি সালাতু সালাম জানাই। ইয়া নবী। কটা বাজে? একজি কটা বাজে? 9টা 11। উচ্চ আওয়াজে প্রাণ খুলে রাসূলের উপরে সালাতু সালাম করি। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম মদিনার বলবো ও তুমি সাহেবে কুরআন, আজ তুমি না এলে এ দুনিয়া আধারে ডুবি তো সবই। ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম। জিবরিল ও যে খুলে দাও আসমান আলের দুয়া, এসেছে নবী ঈদের সরদার করিতে আল্লাহ ও দিদার। নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা বাবাজিরা ওটাউটি করবেন না ভাই। হযরত হাফেজ মাওলানা জুনায়েদ সাহেব জি ভাইজান